খাবারটা আমার কাছে এত বেশি ভালো লাগে, আমাকে ১২ মাস খেতে দিলে আমি ১২ মাস খেতে পারতাম। এটা কি শীতকাল বলেন, গরমকাল বলেন, যে কালেই বলেন না কেন খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখে তো চিনেই গিয়েছেন এতক্ষণ এটা কি, এটা হচ্ছে তালের ফোপড়া। তো আজকে তালের ফোপড়া দিয়ে আমি একটি মলিদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মলিদাটা তৈরি করার জন্য আমি এখানে আধা পট পোলাও চাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। কিছু আদা কুচি দিয়ে দিলাম ব্লেন্ডার জারে, দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি, আর দিয়ে দিব এখানে চিনি। এই তালের ফোপড়াটা কিন্তু নিয়ে এসেছিল বরিশাল থেকে, আপনাদের ভাইয়া বরিশাল গিয়েছিল। প্রত্যেক বছর আপা আমার জন্য এই তালের ফোপড়াটা রেখে দেয়, এমনকি তালের ফোপড়াটা আমাকে দিয়ে পাঠা। আপাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে সবসময় তালের ফোপড়াটা আমাকে দেওয়ার জন্য। যাই হোক, তারপরে এই ব্লেন্ডারটা আমি করে দেখেন পানি মিলিয়ে নিয়েছি। আমি কিন্তু একটু বেশি করে পানি মিলিয়ে নিয়েছি, কারণ আমার প্রতিবেশীরা ওইটা খেতে খুব পছন্দ করে, সকলকে নিয়ে খাবো তাই একটু বেশি করে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারের সাথে আপনারা কিছু চিরা দিয়ে দিলে এটা ঘন হয়ে যাবে, বা ফাঁকি দুধও ব্যবহার করতে পারেন, বা নারকেলটাকেও ব্লেন্ডার করে নিতে পারেন। তো আমি এখানে দেখতে পেরেছেন নারকেল, কুড়োনো নারকেলটা দিয়েছি, কারণ নারকেলটা যখন কামড়ে পড়ে তখন খেতে আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য আমি ব্লেন্ডার করি নাই। আর ফুপড়াগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটাকে মিলিয়ে দিলাম। এটা কিন্তু মুড়ি দিয়ে খেতেও অসাধারণ লাগে। এই মলিদাটা কিন্তু বেশিরভাগই বরিশালের মানুষরা খেতে পছন্দ করে, বা বরিশালের মানুষরা বেশি এই মলিদাটার সাথে পরিচিত। অন্য ডিস্ট্রিক্টের ভাই বোনদেরকে পরিচিত করাইয়ে দেওয়ার জন্য, বা তারা যেন বুঝতে পারে এটা খেতে কত স্বাদ, সেই উদ্দেশ্য করে আমি এই রেসিপিটা তৈরি করেছি। আমার অন্য জেলার ভাই বোনরাও যদি একবার তৈরি করে খান তাহলে দেখবেন আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমার কাছে বিশেষ সেই রেসিপিটা খেতে এর জন্য ভালো লাগে, পোলার চালের সাথে কিন্তু আদার গ্রানটা খুবই সুন্দর লাগে। আমার কাছে আদার গ্রানটার জন্য এটাকে খেতে বেশি ভালো লাগে। তো আমার মলিদা বানানো হয়ে গিয়েছে। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার অন্য ডিস্ট্রিক্টের ভাই বোন যারা আছে তারা দেখে যেন রেসিপিটা তৈরি করে খেতে পারে।